আসসালামু আলাইকুম গাইস। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যারা বাংলাদেশ থেকে নতুন নতুন স্টুডেন্টস আসতেছেন শারদা ইউনিভার্সিটিতে। তো শারদা ইউনিভার্সিটি সম্পর্কে অনেক কিছুই জানছেন। শারদা ইউনিভার্সিটিতে কী আছে, কী ধরনের ল্যাব ফ্যাসিলিটি, শারদা ইউনিভার্সিটি দেখতে কেমন। তো একটা জিনিস অলওয়েজ দুনিয়া যত আগাচ্ছে ধীরে ধীরে তাদের টেকনোলজি অ্যান্ড আদার্সও আগাচ্ছে। অ্যান্ড যাদের একটু টেকি মাইন্ড, বিজনেস মাইন্ড, এমন যারা নিজেদের স্টার্ট আপ শুরু করতে যাচ্ছেন, ইউনিভার্সিটি লাইফে কীভাবে নিজের স্টার্ট আপগুলো শুরু করতে পারেন এবং কীভাবে শেষ করতে পারেন, কীভাবে আয়োজন করবেন, কীভাবে থাকবেন, কী প্রসেস এর মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়, কীভাবে একটা বিজনেস আপনাকে রান করাইতে হয়, সকল কিছু যে হেল্প অ্যান্ড যে বেস লেভেলটা থাকে, সেই বেস লেভেলটা বিল্ড আপ করার দায়িত্ব একটা ইউনিভার্সিটি থাকে। যদি কোনো ইউনিভার্সিটিতে আপনার সেই কোনো ফ্যাসিলিটি না থাকে তাহলে অনেক দিক থেকে স্ট্রাগল করা লাগে। তো শারদা ইউনিভার্সিটিও নিজেদের থেকে যারা নতুন কোনো আইডিয়া নিয়ে আসতেছে, যারা নতুন কোনো ধরনের বিজনেস থিওরি নিয়ে আসতেছে, যে কোনো ধরনের আইডিয়া, সেটা হতে পারে বেস লেভেলের, হতে পারে সে স্টার্ট করে দিছে কিন্তু তাদের ফান্ডিং দরকার, অথবা তাদের কোনো স্ট্রাকচার দরকার, অথবা যে কোনো ধরনের ইন্ডাস্ট্রি লেভেলে হেল্প দরকার। তো শারদা ইউনিভার্সিটির যে ফাউন্ডেশন আছে সেটা সম্পূর্ণ হেল্প করে থাকে এবং সেটা লঞ্চ প্যাড নামে পরিচিত। তো লঞ্চ প্যাডের বেসিক্যালি হয় কি, লঞ্চ প্যাডে আপনি আপনার আইডিয়া নিয়ে আসবেন, আপনি আপনার আইডিয়া সম্পূর্ণ বলবেন, তাদেরকে ডিসক্রাইব করবেন, আপনার জন্য একজন কাউন্সিলিং থাকবে। আপনার যদি আইডিয়ার কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রে তারা সম্পূর্ণ বলে দেয়। অ্যান্ড তার সাথে হচ্ছে ধরে নিলাম আপনি জাস্ট একটা আইডিয়া নিয়ে আসছেন, আইডিয়া আনার পরে শারদা লঞ্চ প্যাডে আসার পরে শারদা লঞ্চ প্যাডে আপনার জাস্ট আইডিয়া নিয়ে আসা লাগে। আইডিয়া নিয়ে, অথবা আপনার যদি আইডিয়া আগের থেকে বিল্ড আপ থাকে, আপনার কোনো প্রোটোটাইপ থাকে, বা যে কোনো ধরনের আপনি লেভেল 1 লেভেল 2 যে কোনো স্টেজে আছেন, ধরে নিলাম আপনি একদম বেস লেভেল আছে, আপনার কাছে জাস্ট একটা আইডিয়া আছে, আপনি চাচ্ছেন যে কীভাবে সেই আইডিয়াটাকে একটা স্টার্ট আপ অথবা বিজনেস মডেলে রূপান্তরিত করা যায়। তো যখনই আপনি শারদা স্টার্ট আপের যে অফিস আছে সেখানে আসবেন, আসার পরে শারদা লঞ্চ প্যাড থেকে আপনার আইডিয়া শোনা হবে, আইডিয়াতে কোনো সমস্যা আছে কি না, আইডিয়াতে কীভাবে ফান্ড করা যায়, কীভাবে আপনাকে আরও ওই আইডিয়াটা বেস করে প্রোটোটাইপের দিকে আগে নেওয়া যায়, কীভাবে ওই এক্স্যাক্টলি একটা মডেল ক্রিয়েট করা যায়। তো সম্পূর্ণ আসার পরে এখানে যে স্টাফ আছে সেই স্টাফগুলো আপনাকে হেল্প করে থাকে, প্রি ইনকিউবেশন দিয়ে থাকে, যে প্রত্যেকগুলো যেমন রুমস আছে এখানে আপনি তাদের মাধ্যমে বসে নিজেদের, অথবা যদি টিমমেট থাকে টিমমেটগুলো বসে মিটিং করতে পারেন যে আপনাদের কী কী দরকার। তার সাথে কনফারেন্স রুমও আছে। অ্যান্ড যদি আপনার স্টার্ট আপ ধরেন প্রি ইনকিউবেশন হয়ে গেল শারদা লঞ্চ প্যাডের সাথে, প্রি ইনকিউবেশন হওয়ার পরে শারদা সম্পূর্ণ আপনার দায়িত্ব নিয়ে নেয় এবং আপনাকে একটা অফিস স্পেস এবং কিছু ফ্যাসিলিটিস প্রোভাইড করে থাকে। সেই ফ্যাসিলিটিসগুলো প্রোভাইড করার মাধ্যমে এনশিওর করে আপনি কীভাবে আপনার স্টার্ট আপটাকে আরও একটু বেশি গ্রো করতে পারেন। প্রথমত একটা আইডিয়া যে থাকে, আইডিয়াটাকে একটা মিনিমাম বেস অ্যান্ড প্রোটোটাইপ ক্রিয়েট করা লাগে। তো সেই জন্য তো ফান্ড দরকার হয়, সেই ফান্ড নিতেও হেল্প করে। কোনো ধরে নিলাম আপনার একটা টেক ফিল্ডের আপনার কোনো আইডিয়া, আপনার কোনো ইঞ্জিনিয়ার লাগবে, কোনো সফটওয়্যার ডেভেলপার লাগবে, অথবা বিজনেস রোল মডেল লাগবে যে আপনাকে সম্পূর্ণ বুঝিয়ে দিবে, গাইডলাইন দিবে, কোনো ফাইন্যান্সিয়াল হেল্প লাগবে, সব কিছু লাগে এখানে। আপনি যদি একাও আসেন, সিঙ্গেলও আসেন, আপনার যে টিমটাও তারা জোগাড় করে দেয়। তো দেখা যাক, আসেন ধীরে ধীরে একজনের সাথে কথা বলে এখানে যে স্টাফ আছে সে কীভাবে আপনি আসতে পারেন, কীভাবে আপনার বেসিক্যালি কাজগুলো হয় সে সম্পূর্ণ গাইড করে দিবে। সো এখানে যে স্টাফ আছে সে আপনাকে টোটালি বলে দিবে যে যদি কারো কোনো ধরনের আইডিয়া থাকে, অথবা সেটা বেস লেভেল হোক, লেভেল 1 হোক, লেভেল 2 হোক, যে কোনো সিচুয়েশনে থাকে, সে কীভাবে আপনি আপনার আইডিয়াকে একটা বিজনেস মডেল ক্রিয়েট করতে পারেন, আমরা তার থেকে জেনে নেব। সো বেসিক্যালি ফরেন স্টুডেন্টস কাম হিয়ার টু Sharda University, and after that he or she has an idea, and how she can overcome the idea to a business role model. Yeah, actually, we have various schemes at Sharda Launchpad Federation, which is a non-profit organization and stabilized by Sharda University to support not only the Sharda students, to support the students who are comes under the Pan India as well as the international students. We have various schemes such as the Startup India Seed Fund and the MSME, as well as we have schemes under the ITBI, Inclusive Technology Business Incubator, where we approach various startups or students who has an innovative and the unique ideas, and our team evaluate them and guide them, and we connect various mentors from the industries and the academicians as well as the corporates, and they guide them how they can align the idea with the market. So of course we provide them the funding, mentorship guidance, as well as the incubation space. So of course. Also sir, if a students come a single alone with a single idea, then Sharda obviously help them for to build with a group or team, a single. Suppose a person has from the another department who has no tech experience and another things, and
he or she needs like a tech group or another, definitely Sharda provide it now. Yes, we provide not only the team, we also support internship programs we have, and we have EDP like entrepreneurship development program, so that any of the person who doesn't have any experience in the entrepreneurship, we connect them with the mentors. Questions are basically it's like how many students nowadays, like 2025 or 2022 and 2023, how many students like complete their startup to a business model? Yeah, basically the Sharda Launchpad Federation incorporated in 2018. So from that to till date, we supported more than 80 startups. Okay, and I think 40-50 startups are converted from idea to their startups, and they are now scaling up their idea. So of course, I think 40-50 startups are in market right now. Also, if the startup idea is like in a good thing and good base, then Sharda Launchpad also they provide them like the office structure and others also, no? Yeah. What is the procedure there? Yeah, basically office space is one of the thing which anyone can do. There are lots of corporate offices around Noida, Greater Noida, but apart from the corporate offices, we also provide the mentorship guidance and the networking among the startups and the students as well, because the office space is one thing and the networking beyond the office space is different. We provide them networking as well. So office space, of course, yeah, office are ready. So my last question, sir. If new students coming 2025 sessions and within the first year he or she has like any kind of idea, then we will definitely provide them. Yes, definitely, because this is our mandate to enhance the or leverage the entrepreneurship mindset or the skills in not only the students, in even the innovators as well. So this is our mandate to support the entrepreneurship in all over the world. Thank you, sir. সো এই ছিল আপনি লাইক দেখতে পেলেন যে কিভাবে আপনি করতে পারবেন, কিভাবে আপনার স্টার্টআপ আইডিয়াটাকে একটা বিজনেস মডেলে ক্রিয়েট করতে পারেন এবং কী ধরনের হেল্প Sharda Launchpad থেকে করে থাকে। আপনার যে অবভিয়াসলি সে বললো লাইক আপনাকে ডিফারেন্ট ইন্ডাস্ট্রির সাথে কানেক্ট করায় দেয় এবং তাদের Shardaর পক্ষ থেকেও লাইক একটা মান্থলি স্টাইপেন্ড দেওয়া হয়। যদি আপনার আইডিয়াটা ভালো হয় একটা মান্থলি স্টাইপেন্ড প্রোভাইড করে, ফান্ডিং প্রোভাইড করে, এবং যদি আরও বেশি ভালো হয় Sharda নিজেও সেটার মধ্যে অ্যাড হয়ে নিজের ফান্ড প্রোভাইড করে থাকে। অ্যান্ড তার সাথে সাথে যদি আপনি তাদের সাথে ইনকুবেট হয়ে যান, তারা আপনাকে যত ধরনের অফিস ফ্যাসিলিটিস আছে, ইন্ডাস্ট্রি কানেক্ট আছে, মেন্টরশিপ আছে, লাইক যা কিছু করা দরকার আপনার মডেলটাকে একটা লাইক সুন্দর বিজনেস ক্রিয়েট করার জন্য, একটা লাইক একটা স্টার্টআপ থেকে একটা ভালো বিজনেস মডেল ক্রিয়েট করার জন্য সব কিছু তারা করে থাকে। তো আসেন, এটা ম্যাটার করে না যে আপনি ফার্স্ট ইয়ার আসতেছেন, সেকেন্ড ইয়ার আসতেছেন, থার্ড ইয়ার আসতেছেন, আপনি যে কোনো ইয়ারে হয়ে থাকেন। এবং যদি প্রথম দিন এসেও রেজিস্টার হওয়ার পরে যদি আপনার মাথায় থাকে না আমি প্রথম দিন থেকে কোনো না কোনো একটা বিজনেসে কাজ করতে চাই, আমার মাথায় একটা আইডিয়া আছে বাট আমার কাছে টিম নাই অথবা ফান্ড নাই অথবা আমার কাছে সব কিছু আছে বাট মেন্টরশিপ দরকার অথবা আমার ইন্ডাস্ট্রি কানেক্ট দরকার, যে জিনিসগুলো হচ্ছে আপনি যদি বাইরে যান হয়তো স্ট্রাগল করা লাগতে পারে, কিন্তু Sharda ইউনিভার্সিটি নিজের থেকেই তাদের লঞ্চপ্যাডের মাধ্যমে নিজেদের মেন্টরশিপ, নিজেদের ফান্ডিংয়ের মাধ্যমেই সব কিছু প্রোভাইড করে দিচ্ছে। তো এই ছিল লাইক যারা বাংলাদেশ থেকে আসতেছেন অথবা অন্যান্য যে কোনো দেশ থেকে আসতেছেন, তারা Sharda ইউনিভার্সিটিতে আসলে কীভাবে নিজের আইডিয়াটাকে প্রথম দিন থেকেই লাইক যাতে গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরে আপনার যে আইডিয়াটা থাকে সেটা একটা বিজনেস মডেল ক্রিয়েট হতে পারে এবং সেখান থেকে কিছু আপনি আপনার নেক্সট জার্নিটা স্টার্ট করতে পারেন। তো এই ছিল লাইক নেক্সট আপনি এখন আমরা দেখা যাবো লাইক কী রুমস আছে, কী ধরনের ফ্যাসিলিটিস তারা দিয়ে থাকে, কী ধরনের অফিস স্ট্রাকচার দিয়ে থাকে অবভিয়াসলি। অ্যান্ড যদি আরও কোনো ধরনের কোয়েশ্চেন্স থাকে রিলেটেড আপনি আসার পর আপনার বিজনেস মডেল আপনি ক্রিয়েট করতে পারবেন কি না অথবা, তো আপনি আমাদের ডেসক্রিপশনসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সব কিছু বলে দেওয়া হবে। লাইক যদি এদের কোনো অফিসিয়ালসের সাথেও কানেক্ট হতে চান সেটাও করে দেওয়া হবে। ধন্যবাদ।